গুড মর্নিং। আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। জার্নি টু পন্ডিচেরি। এখান থেকে প্রায় 140 কিলোমিটার ডিস্টেন্স। সাথে আমি আছি, আমার আন্না আছে। আন্নার পরিচয়টা পরে দেওয়া যাবে। তো চলো আজকে আমরা পন্ডিচেরিতে বেড়াতে যাই। ওখানে গিয়ে আন্নার রেসিডেন্সিতে থাকার প্ল্যান আছে। তো আমি এখন চলে এসেছি, ব্রেকফাস্টের জন্য একটা ব্রেক নিলাম। এটা হচ্ছে ইডলি মেকার। এটা একটা বেশ নতুন দেখলাম, গুড ইডলি মেকার। এরকম একটা ইডলি মেকার কিনে নিতে পারলে অ্যাট এ টাইম হচ্ছে 1 2 3 4 5 6টা ট্রে। 6 টাকা। কোথায় 6 9? সরি 6 নং 54টা ইডলি অ্যাট এ টাইম হয়ে যাবে। তো বন্ধুরা, ইডলি দিয়ে আমাদের ব্রেকফাস্ট শুরু হচ্ছে আজকে। ও একদম সফট ইডলি। পন্ডিচেরি ভারতের পূর্বপুরী রাজ্যের একটি শহর। 1954 সাল পর্যন্ত এটি ফরাসি উপনিবেশ ছিল। এটি তামিলনাড়ু রাজ্যের সর্বাধিক জনবহুল শহরগুলির মধ্যে অন্যতম। শহরটি ভারতের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত ও তামিলনাড়ু রাজ্য দ্বারা বেষ্টিত। পন্ডিচেরি শহরটা একটি পুরাতন শহর এবং যেহেতু এটি ফরাসি উপনিবেশ ছিল, সেই জন্য পন্ডিচেরি শহরের একটা অন্যরকম মাধুর্য আছে। এবং পরবর্তীকালে ঋষি অরবিন্দ এসেছিলেন, তো বাঙালিদের জন্য এই শহরটি বেশ পুরনো এবং বেশ কাছে। পন্ডিচেরি ঢোকার আগে এখানে পারমিট করাতে হবে, তো তার জন্য পয়সা লাগবে 500। ওকে, আন্না, ইউ টেক পারমিশন। থ্যাংক ইউ। কেয়ারফুল। পন্ডিচেরি ঢোকার আগে আমাদের পারমিশন করাতে হবে গাড়ির, সেই জন্য 500 টাকা দিতে হবে। সেটা দেওয়া হলো। আন্না গেল পারমিশন করাতে। ওয়েলকাম টু পুদুচেরি। আমরা পন্ডিচেরি শহরে যে যানজট তার মধ্যে প্রবেশ করে গেছি। তবে খুব একটা বিশাল যানজট যেখানে আছে তা নয় মনে হচ্ছে। তবে সামনে গাড়িগুলো বেশ কোনো সিগন্যালিং এর ব্যাপার নেই অতটা এখানটায়। আমরা এখন চলে এসেছি হোটেল আন্না রেসিডেন্সি। হোটেল আন্না রেসিডেন্সি বেশ পুরনো হোটেল, বেশ সুন্দর হোটেলটা। যদিও আমাদের এখানে যা চার্জ ছিল তার থেকে বেশ কিছু ডিসকাউন্টে হয়ে গিয়েছিল, যেহেতু এদের কাছে কোনো বড় রুম খালি ছিল না। আমাদের রুমের যে রুম ট্যুর সেটা আমরা দিয়ে দিচ্ছি বন্ধুরা। রুম ট্যুরটা দেখলে তোমাদের কিন্তু খারাপ লাগবে না মোটেই, যথেষ্ট ভালো। দেন এখানে ফোনের ব্যবস্থা আছে। এরা বেশ কিছু জিনিস রেখেছে যেগুলো অন পেমেন্টে তোমরা নিতে পারো। এটা ফ্লাওয়ার ভাসের জায়গা। ডাবল বেড আছে এদিকে, ওয়াল পেন্টিং গুলো আছে। আর এদিকে তোমাদের দেখিয়ে দিই, টেলিভিশন সেট, একটা সোফা, দুটো টি টেবিল। অ্যাকচুয়ালি আমরা যে রুমটা পেয়েছি এরা বলছে যে এটা ডবল বেডরুম, তো ডবল বেড ডিলাক্স রুম, তো সেজন্য এটা রেটটা একটু বেশি। এনিহাও আমাদের কিছু করার ছিল না আজকে, আমাদের একটু ডিসকাউন্টেড রেটে এরা দিয়েছে এটা। বন্ধুরা, এখন আমরা হোটেলের একদম রুফটপে বসে আছি। আমরা বলতে আমি আর আমার তানহাই। যেহেতু বেশ ক্লান্ত ছিলাম, তাই ছাদে খাওয়া দাওয়া করে খুব তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়লাম দুপুরের ঘুম দেওয়ার জন্য। তো গুড ইভিনিং বন্ধুরা, ঘুম থেকে উঠেছি, এখন যাব একটু বেড়াতে। বাই দ্য টাইম কফি বললাম একটু কফি খাই। আমি হঠাৎ করে দেখছি এখানে আবার লেস রাখা আছে, তবে সেটা ভালোই লাগলো। এই প্রথম কোনো জায়গাতে লেস অফার করা হয়েছে কমপ্লিমেন্টারিতে। বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলার পন্ডিচেরি দেখতে। সত্যি সন্ধ্যাবেলার পন্ডিচেরি কিন্তু অসাধারণ। চারিদিকে সুন্দর সুন্দর লাইটে সেজে উঠেছে পন্ডিচেরি, যেন একটি রানীর মতো সেজে উঠেছে সে। তো আমার এই জাস্ট প্রথমবার আসা পন্ডিচেরি। এর আগে আমি অন্যান্য সমুদ্রের ধারের যে সাইটগুলো ভিজিট করেছি, কিন্তু পন্ডিচেরি আমার প্রথমবার। তো সত্যি অসাধারণ সৌন্দর্য এখানকার যে বিচের।
পন্ডিচেরি 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 বিচের ধারে যে দোকানগুলো এবং যে রাস্তা, তার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের সাথে কিন্তু অন্য কারোর তুলনা হবে না। আমি চেন্নাই বিচেরই কথা বলি, পুরী সমুদ্র তীর, অথবা দীঘার কথা বলি। দীঘা তো যথেষ্ট পরিমাণে ঘিঞ্জি, কিন্তু এখানকার যে বিচ, সে বিচ সত্যি সুন্দর, দোকানগুলো অসাধারণ, এবং এখানকার যে সমস্ত কফি শপগুলো আছে সেগুলো কিন্তু অসাধারণ, পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম। এবং পুরো বিচের ধারে আমি কোথাও কিন্তু কোনো রকম ময়লা বা নোংরা কাগজ বা নোংরা কোনো খাবারের প্যাকেট কোথাও খুঁজে পেলাম না, যেটা আমাদের দীঘাতে তো ভাবাই সম্ভব না, যদিও এখন অনেকটা ডেভেলপমেন্ট হচ্ছে। আমরা এখন পন্ডিচেরির বিখ্যাত সেই গান্ধী স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে। এই জায়গাটা সত্যি সুন্দর এবং বহু পুরনো পুরনো পাথর দিয়ে বাঁধানো জায়গাটা। এসপ্রেসো, দুখানা এসপ্রেসো অর্ডার দিন, দুটো এসপ্রেসো কফি। এক কাপ কফি খাওয়ার জন্য চলে এসেছি আমরা এখন পন্ডিচেরির বিখ্যাত ক্যাফে লাতে। কফি খাওয়ার জন্য আমরা চলে এসেছি এখন পন্ডিচেরির ক্যাফে লাতে। এখানে বাইরেও বসার জায়গা আছে, ভেতরে বসারও জায়গা আছে। তো আমরা এখন ছাদের দিকেই বসবো, যেহেতু ছাদে বসে কফি জন্য আমি এসেছি বেসিক্যালি এখানে। এই হচ্ছে ওপরে যাওয়ার রাস্তা। এই হচ্ছে টেরাসটা। টেরাসটা থেকে মোটামুটি এইভাবে তোমরা দেখতে পারবে, নিচের দৃশ্যটা এইভাবে দেখা যাবে। আদারওয়াইজ লেক কাফে। তো বন্ধুরা চলে এসেছি কফি খেতে। সুগার যেহেতু সুগারকে অলরেডি দিয়েছে না, কেন দেয়নি তো, তো সুগার আমি যেহেতু অল্পই খাই, তো একটুখানি অনেকটাই দিয়েছে ক্যাফেচিনো, হোয়াট এভার। 95 দোকানের কফি খুবই সুন্দর, তবে এটা কিন্তু আজকে ফিল্টার কফি নেই, ক্যাফেচিনো আছে। ওয়াও, বিউটিফুল, লেটেস্ট টেস্ট। পন্ডিচেরির বিচে বসে কফি আমি প্রথমেই খাচ্ছি। এর আগে আমি দমনদিউ বা দীঘা, পুরী সব জায়গাতে থাকা হয়েছে, কিন্তু পন্ডিচেরির যে বিচটা, ওটা সত্যি এখানকার যে আবহাওয়াটা একটু অন্য রকমের, আরও একটু বেশি যেন ক্লিনলিনেস বা পরিষ্কার পরিচ্ছন্নতাটা যেন আরও অনেক বেশি রয়েছে। আমার বিচ ঘোরা মোটামুটি আজকের মতো শেষ। এখন আমি লাইট কিনে নিয়েছি, নিয়ে এখন হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে শোয়া হবে। সকালবেলাতে আবার ফের এখানে দু একটা জিনিস দেখে দুপুরের দিকে রিটার্ন হবে। যেহেতু দুপুরের দিকে ব্যাক করবো, ন্যাচারালি সকাল 6টা থেকে আমার একটুখানি কিছু জিনিস দেখে নিতে হবে, নাহলে সমস্যা হয়। সমস্যা ইন দ্য সেন্স এখানে এসে শুধু বিচ দেখেই ফেরত যেতে হবে আমাকে।